আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আসা। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেবো ইনশাআল্লাহ। অন্য 10 জন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবারকেও দেয়, দেশকেও দেয়, আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা বিদ্যার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব। এখানে কোনো রাগ ডাক নাই। হ্যাঁ, তারা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, স্বাভাবিক পথে, স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে, মোস্ট ওয়েলকাম। আমরা সম্মান দেখাবো আর বলবো জানা সূত্রে যাদের চাঁদা এনেছো তাদেরটা ফেরত দিয়ে যাও। যদি চাঁদা ফেরত দিতে না পারো, তারা যদি ব্যবসায়ী হয়, তাদের কর্মচারী হয়, তার ঋণ পরিশোধ করো। বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো। এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত, ভালো, ভদ্র, মার্জিত। সারা বাংলাদেশে চাঁদাবাজি হলো, এখানে চাঁদাবাজি হওয়ার কথা না। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয়। বন্ধুরা, আমাদের যে সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, মেয়েরা বুক চিপিয়ে যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল, নতুন বাংলাদেশ। তোমরা তাদের আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে। দেশ, রাষ্ট্র, রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান, রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে ওখানে। ইনশাআল্লাহ এই জায়গার ঋণই আমরা পরিশোধ করবো সবার। আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারে অফিস আদালতে আপনাদেরকে ঢুকতে হবে না ইনশাআল্লাহ। আজ যেমন এসেছি, অতীতে যেমন শহীদ পরিবারের, পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি, আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো, ডায়ালগ করবো, সবাই মিলে সমাজের সমাধান করবো ইনশাআল্লাহ। এখানে অনেকগুলা কওমি মাদ্রাসা আছে, সেদিনকে আপনাদের সাথে তারা সমানতালে